জান্নাতে যাওয়ার সহজ পথ খোঁজার চেষ্টা করি। নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় কি? আমরা যদি এই আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায়। আমরা অনেক সময় কোরআন ও হাদিস নিয়ে ঘাটাঘাটি করি এবং জান্নাতে যাওয়ার সহজ পথ খোঁজার চেষ্টা করি। আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারব নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় কি। প্রিয় দর্শক শ্রোতা, মা ও বোনেরা, আমরা যদি জান্নাতে যাওয়ার সহজ উপায় খোঁজার জন্য হাদিসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে ছোট্ট কিছু আমল আমাদের সামনে আসে। আমরা যদি এই আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। জান্নাতে সহজ উপায়ে জান্নাতে যাওয়ার জন্য নারীদের জন্য প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কোনো নারী যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নারীর উদ্দেশ্যে বলেছেন, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। নারীদের জান্নাতে যাওয়ার আরেকটি সহজ উপায় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় যে তার উপর তার স্বামী সন্তুষ্ট, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। নারীদের সহজ উপায়ে জান্নাতে যাওয়ার আরেকটি উপায় হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করা এবং পর্দা রক্ষা করে চলা। এক হাদিসে আছে, নারীরা যখন ঘরের বাইরে বের হয়, তখন শয়তান তাদের দিকে উঁকি মেরে তাকাতে থাকে। এজন্য আমাদের মা বোনেরা যদি ঘর থেকে বের হওয়ার পর তারা যদি পর্দা রক্ষা করে চলেন, শয়তান এবং মানুষরূপী শয়তানেরা যদি সুযোগ না পায়, তাহলে ওই নারীর জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। প্রিয় দর্শক শ্রোতা, মা ও বোনেরা, নারীদের জান্নাতে যাওয়ার আরেকটি সহজ উপায় হচ্ছে সন্তান লালন পালনে ধৈর্য ধারণ করা। কেননা সন্তান লালন পালন করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাদের পিছনে অনেক মেহনত করতে হয়। এই কষ্ট এবং মেহনত করার পিছনে আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি এই কষ্টের বিনিময়ে অনেক পুণ্য এবং সওয়াব পাবেন এবং বিনিময়ে শেষ বিচারের দিন আপনার জন্য জান্নাতের ফয়সালা রয়েছে, যেটি এক হাদিসের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এভাবে সহজে জান্নাতে যাওয়ার জন্য নারীদের আরও কিছু সহজ উপায় রয়েছে, যেমন অল্প অল্প আমল করা, ছোট ছোট আমল করা। আপনি ঘরের ভিতর থাকা অবস্থায় আপনার ঘর থেকে অল্প অল্প করে দান করতে পারেন। আপনার আশপাশের অনেক মানুষ আপনার কাছে, বিশেষ করে নারীদের কাছে আসে, যখন প্রতিবেশী নারীরা আপনার কাছে আসবে, তাদেরকে ছোট ছোট কিছু দান আপনি তাদেরকে করতে পারেন, তাদেরকে কাপড় দিতে পারেন এবং ছোট ছোট দানের মাধ্যমে আপনি আপনার সওয়াব ও পুণ্যের ভাণ্ডারকে আপনি সমৃদ্ধ করতে পারেন। নিজের জবান অর্থাৎ ভাষা এবং চরিত্রকে হেফাজত করা, এ সকল আমল যদি আমরা সঠিকভাবে করি, দেখুন এই আমলগুলো করা কিন্তু খুবই সহজ। আমলগুলো ছোট ছোট, কিন্তু এই আমলগুলো করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। আসুন আমরা আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে সেভাবে সাজিয়ে সহজ উপায়ে জান্নাতে যাওয়ার জন্য নিজেরা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।